দেখুন, এটা ঘটনা একসাথেও ঘটে গেছে, কিন্তু ডিটেকশনটাও হয়েছিল। বেসিক্যালি জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে ডিটেকশনটা আরম্ভ হয়। ওরা জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ, পার্টিকুলারলি শ্রীনগর ডিস্ট্রিক্ট পুলিশের এসএসপি, তার বিশেষ রোল ছিল। ওখানকার এসএচও অথবা অফিসার ইনচার্জ, তাদের একটা সন্দেহ হওয়াতেই প্রিলিমিনারি ইনকোয়ারি করার পরে ওনাদের সন্দেহ হলো যে অন্য রাজ্যেও এটা একটা মডিউল অ্যাক্টিভ আছে। তো ওনারা অ্যালার্ট করে দিয়েছিলেন ফরিদাবাদ পুলিশ কমিশনারেট আছে ওখানে, তারপরে উত্তরপ্রদেশ পুলিশ, ওদের এটিএস, ওরাও বিভিন্ন জায়গায় সার্চ তল্লাশি চালিয়ে যে লোকগুলোকে অ্যারেস্ট করেছে। আমার মনে হয়েছে এটা অরিজিনটা হয়েছে ওখান থেকেই। কিন্তু এখানে আমার যেটা মনে হলো যে ফেলিয়ার হয়েছে অন দ্য পার্ট অফ দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ স্পেশাল সেল ইজ পার্টিকুলারলি এম্পাওয়ার্ড। এর অতীতে ওদের নিজস্ব, ওদের যে human intelligence আছে, এছাড়া টেকনিক্যালি অলসো দে আর ওয়েল এন্ডাউড, and they work in close collaboration with Intelligence Bureau of Government of India. এইটা যেহেতু এরা সবাই এনসিআর রিজন, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন মধ্যে মডিউল তৈরি করে নিয়েছিল, ওখানেই থাকতো আর দিল্লি যাওয়া আসা করতো। তো দিল্লি পুলিশ অ্যাজ সাচ এরা খুব একটা আগে থেকে টের পেয়েছে বলে আমার মনে হলো না। আর যেদিন ব্লাস্ট হলো সেই দিনও হরিয়ানা অ্যান্ড দিল্লির মধ্যে একটা যে বর্ডার আছে বদরপুর, ওখান থেকে গাড়ি নিয়ে ঢুকে পড়লো। তারপরে একটা পার্কিং লটে 3-4 ঘন্টা গাড়ি ছিল। তারপরে যেটা বিভিন্ন ফুটেজ থেকে বোঝা যাচ্ছে যে কানাট প্লেস অথবা অন্যান্য এলাকায় ঘোরাঘুরি করেছে। তো এখানে বর্তমান যে মেথোডোলজি গুলো আছে, মেট্রোপলিটন পুলিশ যেভাবে কাজ করে বিভিন্ন সিসিটিভি মারফতে কন্ট্রোল রুমতে দেখা হয় আর বিশ্লেষণ করা হয়, ওর মধ্যে মনে হয় আর একটু বেটার মেথোডোলজি আনতে হবে। যে কোনো এরকম গাড়ি সাসপিশিয়াস অবস্থাতে 3-4 জায়গায় যদি ঘুরছে, তো ওদেরকে মানে চেক করার, আমার মনে হলো এই গাড়িটা কোথাও চেক হয়নি। বিকজ আরেকটা ফুটেজ ছিল যে পিইউসি যে গাড়ির চালক ছিল, কার বম্বার যেটা আমরা বলতে পারি, ওর হয়তো সন্দেহ হচ্ছে যে আমার পলিউশন আন্ডার চেক সার্টিফিকেট নেই, সেই সময়ও করাতে গেছে, সেটা আবার সিসিটিভি ফুটেজে উঠে এসছে। তো সেইগুলো তারপরে পার্কিং লট থেকে যে পার্কিং অ্যাটেন্ডেন্ট থাকে তাদেরও একটা লোকাল পুলিশ, অর্থাৎ ওখানকার যে পুলিশ স্টেশন এলাকার মধ্যে পার্কিং লট ছিল, যদি এরকম কোনো সন্দেহ হয় তো লোকাল পুলিশের কন্ট্রোল নাম্বারগুলো দেওয়া থাকে অথবা বিভিন্ন কন্ট্রোল রুম নাম্বারগুলো দেওয়া থাকে। তো ওখানে আমার মনে হয় 8 to 10 আওয়ার্স একটা গ্যাপ হয়ে গেছে। আদারওয়াইজ এই মডিউলের অন্য সদস্যগুলো ছিল, তারা ফরিদাবাদ থেকে অ্যারেস্ট হয়েছে, ইউপি পুলিশ অ্যারেস্ট করেছে, কিছুটা জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ অ্যারেস্ট করেছে। সো আই উইল নট কল ইট এ টোটাল ফেলিয়ার, বাট ইয়েস দেয়ার ওয়াজ এ পার্শিয়াল ফেলিয়ার। আর যেগুলো আপনি বললেন যে বিভিন্ন কেমিক্যাল অথবা এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল জড়ো করে রেখেছিল, এটাও বোঝা যাচ্ছে দিস ওয়াজ নট বিং ডান ওভার মান্থস বাট অ্যাটলিস্ট ফর 2 years। আর বিভিন্ন সময় এই কেমিক্যালগুলো কিনে এক জায়গাতে স্টোর করে রাখছিল। কিন্তু ওখানেও যেটা একটা মানে ভুল হয়েছে, একজন বাড়ি অথবা রুম ভাড়া দিয়েছে, সে পুরো প্রোটোকল ফলো করেনি। এখন বিভিন্ন পুলিশ কমিশনারেট এলাকাগুলোতে, পার্টিকুলারলি জেলা পুলিশ না করলেও একটা কমিশনার পুলিশ তরফ থেকে অর্ডার থাকে, কাউকে বাড়ি ভাড়া দিলে আপনি তার ফুল ডিটেলস নেবেন, অর্থাৎ তার আইডেন্টিটি, তারপরে তার পার্মানেন্ট অ্যাড্রেস ব্যাপারে যে আধার কার্ড, এগুলো পার্টলি ওখানে ফলো করা হয়েছে। ফরিদাবাদে ওরা যে বিভিন্ন সময় এসে এক্সপ্লোসিভ মেটেরিয়াল ডিপোজিট করে গেছে, দিস ওয়াজ নট টাইমলি ডিটেক্টেড বাই লোকাল পুলিশ, ফরিদাবাদ পুলিশ পুলিশ কমিশনার। যখন ওরা জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ থেকে অ্যালার্ট পেয়েছে, তারপরে ওটা গিয়ে সার্চ করে গিয়ে আর্মস অ্যামিনিশন প্লাস এক্সপ্লোসিভ মেটেরিয়াল এগুলো পেয়েছে। তো এটা তো মানে যে ঘটনাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরে যে কনস্পিরেসি অ্যাঙ্গেলগুলো, মানে এতদিন ধরে যে মডেল ছিল, কিভাবে চালাচ্ছিল, কার সঙ্গে লিঙ্ক, তো এটা নিয়ে আমি এখন বিশেষ করে বলতে পারছি না। বাট আই হোপ আমি আসবো মিস্টার শর্মা আপনার কাছে, আমি খুব সংক্ষেপে বাকিদের কাছে একটু যাব। আমার এখানে আমি আসবো আপনার কাছে। As you can understand, not only uniform police but intelligence agencies, NSG, NIA, আজকে শুনলাম even enforcement directed, so that they can take into account the financial matters involved in how in which way this Al Falah University was being run. আমি আসবো আপনার কাছে মিস্টার শর্মা।